Realme 10 সিরিজ, Redmi Note 12 সিরিজ সহ স্যামসাং এর বাজেট ক্যাটাগরির স্মার্টফোন কতগুলো স্মার্টফোনে যে এই মাসে আসবে সেটা বলার বাইরে। তো আজকের এই ভিডিওতে এই নভেম্বরে কোন ফোনগুলো আসছে সেটাই জানাচ্ছি। সর্বপ্রথমে Xiaomi-কে দিয়ে শুরু করছি। Xiaomi 12 Lite Any এই স্মার্টফোনটা নাকি চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Xiaomi CB2 স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। আর এখানে ডাইনামিক আইল্যান্ড ক্যামেরা পেয়ে যাব অনেকটাই অ্যাপলের আইফোন 14 প্রো সিরিজের মতো। সো এই স্মার্টফোনটাতে ডুয়াল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আর পেছনের দিকে মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 30 থেকে 35 হাজার টাকার আশেপাশে আমরা পেয়ে যেতে পারি। তবে এমনটাও গুঞ্জন আসছে যে Xiaomi 12 Lite Any স্মার্টফোনটা অনেকটাই 12 Lite স্মার্টফোনের মতোই হবে। তাছাড়া রেডমির পক্ষ থেকে Redmi Note 12 সিরিজের Note 12 Pro, Pro Plus আর Note 12 5G এই সকল স্মার্টফোন চলে আসতে পারে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে। অফিশিয়ালি আসতে আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তবে আনঅফিশিয়াল ভাবে এই চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো আমরা দুবাই হয়ে বাংলাদেশে পেয়ে যাব, যেখানে কিনা সর্বোচ্চ 210 ওয়াটের ফাস্টেস্ট চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 9 থেকে 8 মিনিটেই Note 12 এক্সপ্লোরার এডিশনের স্মার্টফোনকে ফুললি চার্জ করা পসিবল। এছাড়া এই স্মার্টফোনগুলোতে Note 12 Pro Plus স্মার্টফোনটাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। আর এখানে সর্বোচ্চ 12 জিবি র্যাম এবং সবগুলো স্মার্টফোনে 5G কানেক্টিভিটির সুবিধা রয়েছে। সো 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা এই সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন বাংলাদেশের মার্কেট কাঁপাবে 17,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার আশেপাশে। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে এই Note 12 সিরিজের স্মার্টফোনগুলোকেই অন্য কোনো নামে লঞ্চ করা হবে, যেমন Xiaomi 12i অথবা 12i Plus। তাছাড়া Redmi Note 12 সিরিজের গ্লোবাল ভার্সনে থাকতে পারে স্ন্যাপড্রাগনের চিপসেট। আর আপনারা যারা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন নিয়ে একটা কমপ্লেন বারবার করে থাকেন যে এই ফোনগুলোতে গুগলের সবগুলো অ্যাপ ইউজ করা পসিবল হয় কি না, তাহলে আমি বলবো যে Note 12 সিরিজের প্রতিটা স্মার্টফোনে গুগলের অ্যাপগুলোকে আপনি সাইড লোড করতে পারবেন। এছাড়া এখানে দারাজ, বিকাশ, ফুডপান্ডার মতো বাংলাদেশের ট্রেন্ডিং অ্যাপগুলোকেও আপনি ইজিলি ইউজ করতে পারবেন। অলরাইট, Xiaomi বাংলাদেশের মার্কেটে তাদের A1 সিরিজের A1 এবং A1 Plus এই দুটো স্মার্টফোনকে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে। এখানে A1 Plus স্মার্টফোনটার প্রাইস প্রায় 12,000 টাকা। তবে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে 11,000 টাকায়ও আপনারা কিনতে পারেন এইরকম একটা স্মার্টফোন, যেখানে কিনা ডিসেন্ট কোয়ালিটির স্পেসিফিকেশনকে ইউজ করেছে Xiaomi। তবে হ্যাঁ, আগামী 11 নভেম্বর দারাজে মেগা সেলের মাধ্যমে Xiaomi তাদের A1 স্মার্টফোনের লাইটার ভার্সন অথবা নর্মাল ভার্সনকে লঞ্চ করে দিতে পারে 8 থেকে 9,000 টাকায়। তখন সেই ফোনটা আপনারা সেকেন্ডারি ডিভাইস অথবা মা বাবার জন্য চয়েস করে নিতে পারেন খুব কম টাকার মধ্যে। তাছাড়া বন্ধুরা, আগামী 15 থেকে 17 নভেম্বর স্ন্যাপড্রাগন মানে কোয়ালকমের একটা লঞ্চ ইভেন্ট হবে অথবা বড়সড় একটা ইভেন্ট হবে, যেখানে কিনা তারা তাদের নতুন টেকনোলজি আর নতুন চিপসেটগুলোকে মোবাইলের জন্য আনবিল করবে। এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটের পাশাপাশি 7 Gen 2 চিপসেটকে আমরা পেয়ে যেতে পারি। এছাড়াও এআই রিলেটেড বড় বড় অ্যানাউন্সমেন্ট আসবে আগামী 15 থেকে 17 নভেম্বর। অলরাইট, Xiaomiর পরে এবার Realme সম্পর্কে জানাচ্ছি। Realme C33 এই স্মার্টফোনটা আগামী 8 নভেম্বর অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করবে Realme, যেখানে কিনা ইউনিসক টাইগার সিরিজের 612 চিপসেটের পাশাপাশি 3 থেকে 4 জিবি র্যাম এবং 5000 mAh ব্যাটারি আর HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে তারা। সো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 12 থেকে শুরু করে 14,000 টাকার আশেপাশে আমরা অফিসিয়ালভাবে পেয়ে যেতে পারি। আর বর্তমানে Oppo, Vivo, Xiaomi, Realme সব ধরনের স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস আগের তুলনায় 500 থেকে 2,000 টাকা কমে গিয়েছে, যেটা কিনা একটা গুড নিউজ। তার জন্য ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তবে রিয়েলমির পক্ষ থেকে সবচেয়ে বড় নিউজটা হচ্ছে গিয়ে Realme 10 Pro Plus স্মার্টফোনটাকে নিয়ে। এই স্মার্টফোনটা কার্ভ এজের 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসতে পারে। আর এই স্মার্টফোনটাতে মিডিয়াটেক Dimensity 1080 চিপসেটের পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা আর 5000 mAh ব্যাটারিকে ইউজ করতে পারে Realme 10 Pro Plus এবং 10 সিরিজের বেশ কিছু স্মার্টফোন আগামী 9 নভেম্বর অফিসিয়ালভাবে চাইনিজ মার্কেটে চলে আসবে। তবে গ্লোবাল মার্কেটে শুধুমাত্র Realme 10 4G স্মার্টফোনটা আসতে পারে, যেটা কিনা ইন্দোনেশিয়ান মার্কেটে সর্বপ্রথম আগামী 9 নভেম্বর লঞ্চ করে দেবে Realme। আর এই স্মার্টফোনটা আসবে মিডিয়াটেক G99 চিপসেটের সাথে, যেখানে কিনা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর ডিসেন্ট কোয়ালিটি চার্জিং স্পিড এবং ক্যামেরা সেটআপকে ইউজ করবে তারা। আর বন্ধুরা, Realme 10 সিরিজটা লঞ্চ হওয়ার পরে আগামী ডিসেম্বরে Realme Narzo সিরিজের বেশ কিছু স্মার্টফোন বাজেট ক্যাটাগরিতে আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটও পেয়ে যাব।
অলরাইট, এবার স্যামসাং সম্পর্কে জানাচ্ছি। স্যামসাং এর A04s স্মার্টফোনটা অফিসিয়ালি বাংলাদেশে চলে এসেছে 17,999 থেকে 19,000 টাকার আশেপাশে। আর এই ফোনটা সকল স্যামসাং লাভাররা চোখ বুঝে কিনে নিতে পারেন, যদিও কিনা এই ফোনটাতে আহামরি তেমন কিছু নেই। এই বাজেটে রিয়েলমি এবং শাওমির ভালো ভালো স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া স্যামসাং এর A83 এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরের সাথে চলে আসতে পারে গ্লোবাল মার্কেটে, যেখানে কিনা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লের পাশাপাশি মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে, তবে ফোনটা বাংলাদেশে নাও আসতে পারে। এছাড়া ভিভোর কথা বলে, ভিভো তাদের Y22s স্মার্টফোনকে গতকালকে 22,000 টাকার আশেপাশে লঞ্চ করে দিয়েছে। আর এই 22,000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন HD+ রেজলিউশনের ভোগাস টাইপের একটা ডিসপ্লে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও ভিভো এবং ওপোর মতো ব্র্যান্ডগুলো এখনও HD+ রেজলিউশনের ডিসপ্লে 20,000 টাকার উপরের স্মার্টফোনে দিয়ে আসছে। যদিও কিনা এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 680 চিপসেটের পাশাপাশি রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ। তবে এই ভোগাস মার্কার ডিসপ্লের জন্য ফোনটাকে দেখতে একদম বিশ্রী মনে হবে বাজেট অনুযায়ী। তাছাড়া ভিভোর খালাতো ভাই ওপোর পক্ষ থেকে নতুন কোনো স্মার্টফোন বাংলাদেশে না আসলেও তারা তাদের বেশ কিছু স্মার্টফোনের প্রাইস কিছুটা কমিয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আর তাদেরই যমজ ভাই মানে হচ্ছে গিয়ে OnePlus, তারা তাদের Note 3 সিরিজের স্মার্টফোনগুলোকে আনতে পারে। এর মধ্যে Note 3 স্মার্টফোনটা সর্বপ্রথম আসবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 চিপসেটের সাথে। এছাড়া এমনটাও গুঞ্জন আসছে যে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এই চিপসেটের পাশাপাশি 80 ওয়াটের চার্জিং স্পিড এবং 50 মেগাপিক্সেলের সনির IMX ক্যামেরাটা থাকবে ফোনটার পেছনে। তাছাড়া সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসবে OnePlus Note 3 স্মার্টফোনটা। তাছাড়া বন্ধুরা, ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স তাদের জিরো আলট্রা স্মার্টফোনকে নিয়ে আসবে মার্কেটে, যেটা কিনা ইনফিনিক্সের পক্ষ থেকে তৈরি করার সবচেয়ে হাই এন্ডের স্মার্টফোন। তো এই স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালি না আসলেও আমরা আনঅফিসিয়াল কিছু ইউনিটকে দেখতে পেয়ে যেতেও পারি। আর ইনফিনিক্সের বাজেট ক্যাটাগরিতে মানে মিড বাজেট ক্যাটাগরিতে 20,000 টাকার আশেপাশে মিডিয়াটেক G99 চিপসেট দিয়ে নতুন একটা স্মার্টফোন আসতেও পারে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে। তাছাড়া ইনফিনিক্সের ছোট ভাই আইটেলের পক্ষ থেকে আইটেল কিন্তু তাদের ভিশন 5 স্মার্টফোনকে আনভিল করে দিয়েছে, এবং এই ভিশন 5 স্মার্টফোনের আরও একটা ভার্সন হচ্ছে গিয়ে ভিশন 5 প্লাস, যার জন্য কিনা তারা 13,690 টাকা দাম রেখেছে অফিসিয়াল ভাবে। আর এর স্পেসিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো বন্ধুরা, এই মাসে যতগুলো স্মার্টফোনই লঞ্চ হোক না কেন, এদের পুরো ডিটেলস রিভিউ আর বাংলাদেশি প্রাইসিংটা সম্পর্কে আগামীতে ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং 15 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।